আজকে দুপুরে করব সিম চচ্চড়ি কাঁচা টমেটো দিয়ে। আর এদিকে আমি সিলভার কাপ মাছগুলো ধুয়ে রেখেছি, তার ভিতরে একটু হলুদ একটু লবণ দিয়ে আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আজকে করব সিলভার কাপ মাছের ঝাল একটু অন্যরকম ভাবে। তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ও সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে এর ভেতরে এক এক করে সিলভার কাপ মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। শিলের উপরে জিরে, সর্ষে আর ধনের গুঁড়ো, রসুন দিয়ে আমি শিলে মশলাটা ভালো করে বেটে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল গরম করে তার ভিতরে মেথি ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তার ভিতরে দুটো চেরা কাঁচা লঙ্কা, লবণ ও হলুদ দিয়ে মশলাটা আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে তার ভেতরে আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে তরকারির স্বাদ ভালো হয়। তো ঝোল ফুটে গেলে তার ভেতরে আমি এবার ভেজে রাখা মাছগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। তো আমাদের মাছের ঝোল এখন রেডি হয়ে গেছে। আমি এবার শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, কারণ আমার শ্বশুরমশাই তো ঝাল খেতে পারে না, লঙ্কাটা একটু কম দেওয়া ছিল, ওর জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো আমাদের মাছের ঝালটা রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আমাদের মাছের ঝাল অবশ্যই কমেন্ট করে কিন্তু সবাই জানাবে।